হায় হায় রে, শশার অবস্থা শেষ, নষ্ট হয়ে গেছে। বিষ দেয় না কে রে এটা ইসমাইল? শশার খাতে বিষ দেয় না কে? একবারে পড়ছে ভিতরে। হ্যাঁ, ভিতরে একবারে পোকা হয়ে গেছে। বিষ দেওয়া লাগবে, বিষ দেওয়া লাগবে। বিষ না দিলে কি হয়? লিচু লিচু ধরবি কখন রে? আচ্ছা, লিচুর সিজনটা লেগে কয়দিন থাকে? এগুলি ধুনি সস না? টমেটো গাছে, টমেটো গাছে টমেটো ভালোই ধরছে, কিন্তু টমেটোতে ভালো কিছু করতে পারবে না, কারণ টমেটোর দাম নাই হয়ে যাবে। ভালো টমেটো ধরছে, বাট টমেটো ভালো ধরছে, কিন্তু টমেটোতে ভালো কিছু করতে পারবে না। শশা 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 গাছ পেয়ে গেল। শশা গাছ কোনে রে? ধরিস নে, সুন্দর টমেটোটা, অনেক সুন্দর একবারে। ধরিস না, তুই টমেটো গুলি ধরিস, আরো টমেটো লজ্জা পাবি তো। কাকা সবগুলি স্মার্টলি করছে, দেখছ রবিউল? কাকার আবাদটা আমার এমনিতেই ভালো লাগে। এর আগে কাকার যে কচুর লতির একটা ভিডিও করছিলাম, ওটা অবশ্য ইউটিউবে দিছিলাম না, কারণ মন মেজাজ তো সবসময় ভালো থাকে না। ইউটিউবে এখন একটু অ্যাক্টিভ হয়েছি, তখন ভিডিও দিতাম না সবসময়। কত ভিডিও তো করতাম, কিন্তু তখন ভিডিও দিতাম না। কিন্তু টমেটোগুলি কিন্তু খুব ভালো সাইজ হয়েছে, দেখছি। সেটা কী জাতের টমেটো? কাকা থাকলে পরে কার কাছে শোনা যায় তো, কী জাতের টমেটো? কি প্রাক কামড়াচ্ছে গো, ওরে মারে। সবগুলি টমেটো মানে সুন্দর চেহারা, টক টক করছিস, দেখ তো। সবগুলি টমেটোটা জ্বলতেছে আগুন। ইসমাইল, আরে সব ধরিস না, সব ধরিস না, সবগুলি শশারই একই অবস্থা। একটা শশাও ভালো নেই, শশা খেতে ব্যাপক লস। তো তুলিস না, তুলিস না, ওটা ছবি ছবি তোলা লাগবে না তো। তুলে ফেলা লাগবে, তুলে ফেল। কেসি নিয়ে আসি, কাটা লাগতো, কেসি নিয়ে আসি কেটে ফেলান দেওয়া লাগতো। কি তুমি আর মাটি কুপাচ্ছ কে? শাক বোনা লাগবে। শাক বুনবে না? হ্যাঁ, টমেটো এই শশা এটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে, এটা এক নম্বর আছে। খাওয়া যাবি রে? হ্যাঁ, এটা তোলে এনে পোকা যায় না। দে দে দে, এটা খাবো। কাটা মুছে খান, কাটা মুছে খান। এই যে দেখেন টমেটো, এই শশা বা একবার ছোট কচি শশা, এটি খাবো। আসলে ক্ষেত থেকে একটা জিনিস অর্গানিক ভাবে তুলে খাওয়ার যে একটা মজা, আসলে ভালো স্বাদ, সেই স্বাদ রে। রবিউল, তুলো না, তুলিস না, তুলিস না, তুলিস না, এই যা তুলিস না, দুইটা আছে। আলুম শাক আছে কি বাবা, এটা তো তুলিস না, তুলিস না, দাঁড়িস না, লাল পারে। ওই যে জালু, এটি তো পোহা লাগছে, ওটি তুলে ফেল। হ্যাঁ হ্যাঁ, তুলে ফেল, নষ্ট হয়ে গেছে। ওই পোহা লাগে না, মানে লাগিয়ে যাবি। সেই সব মানে ছোটো ছোটো গাছ, কত ছোটো গাছ শশা ধরছে। মানে গাছটা আগে পরিমাপ করেন আপনারা, জানেন এই যে গাছের শুরু, এই যে দেখছেন, এই যে সব নষ্ট হয়ে গেছে শশা, একটা শশা ভালো নেই, সবই তো একই অবস্থা। বীজ দেওয়া হয় না, শশার অবস্থা বাবা খারাপ। ভালো শশা ধরছিল। ইসমাইল, এটি কি জাতের শশা রে? সবটি শশা, একটা শশাও ভালো হয় নাই। এটা মানে ছোট গাছ, একবার শুরু থেকে শশা ধরছে, একবারে নিচ থেকে শুরু করছে শশা ধরা। একটা শশাও ঢকেন না, দেখেন এই যে সবটির অবস্থায় খুব খারাপ। কিন্তু শশা ধরছে প্রচুর পরিমাণে, আশা রাখি যে এটা শশা ধরবে, ভালো শশা ধরবে। বাবা পুরে পুরে শশা ধরছে, দেখছো না? এই যে দেখছেন, গোটায় গোটায় শশা, এই যে প্রচুর শশা ধরছে। হ্যাঁ, প্রতিটা মানে শশা যে এত ভালো হয় আসলে, কিন্তু শশার ভালো না। এটি ভালো আছে, এটা খাওয়া যাবে না। বড় পেঁয়াজ লাগাতে পারো। হ্যাঁ, আমি লাগাই পারি। সামনে পেঁয়াজ লাগানোর মধ্যে দিয়ে যাবো। এটা বড় এদের আমারই পুরা দিকে হালকা একটু তিতা লাগে। কি হয়?
একবার গাড়ি দেবো গোটার দিকে হালকা তিতা হুম হুম হুম। মানে গাছ নাই মানে শশা ধরছে এটা কি জাতের শশা ইসমাইল এই দেখেন এই দেখেন মুড়ি ইসমাইল। সেই দেখেন মুড়ি জানিস না কতদিন আগে লাগাইছে অস্ট্রেলিয়ান মরিচ গাছ বাবা এই দেখেন একটা মুড়ি গাছ রবিউল জানি এটা কি মরিচ গাছ এটা লস্ত মুড়ি গাছ রস্ত না এই পাতা অরিজিনাল দেশাল মরিচ দেশাল মরিচ না এই এই মরিচের ফ্লেভার ভালো হয় তাই না এই যে বড় বড় এই বাবা। তো লারিস নি লাললি ভয় পাবি তুলিস না সব শশা তুললি পারে তো সব নষ্ট হয়ে যাবে না একটা বড় দেখাবো মানে ভালো করে আর কি শশা এটা দেখাই এখানে আর কি মাছা দিয়ে দিয়েছে ওই যে ওটা তুলে না ওটা বড় দেখছেন সব শশাই ভালো কিন্তু ভালো হয় নাই মানে শশার কি ভালো না আমনের ব্যাংক শশা নষ্ট হওয়ার কারণ কি কমেন্টস করে সবাই জানাবেন কেন আসলে শশা নষ্ট হচ্ছে কারণ জানা থাকে একটু এই ছোট মাছটি জানাবেন কারণ আপনারা তো বুঝতেই পারছেন যে সব কিছু ভালো করছে কিন্তু শশাটা ভালো হয়নি প্রচুর পরিমাণে শশা ধরছে কিন্তু শশা একটা শশা ওই বেকার শশাটা তুলতো এটা আমি দেখাই এগুলো ওইটা বেকাটা বুঝ নিচে কোনে ওই যে আর বুক ওইটা হ্যাঁ ওটা তো এর কত তো কলামে এই দেখেন শশার রোগটা দেখেন এই যে বেকা হচ্ছে আর এইটা ইসমাইল এটা মনে হয় মাছি পোকার জন্য হয়েছে বুঝছিস ফেরোমন ফাঁদ আছে না ফেরোমন ফাঁদ বা কিভাবে শসাটা ভালো করা যায় একটু যদি দর্শকরা জানতে পারেন আমাদের যদি জানাতে পারেন তাহলে আমরা খুবই উপকৃত হব আর কি যদি একটু কমেন্টস করে সবাই জানান এই দেখেন কতগুলো শসা তুলছে সবগুলোর একই অবস্থা বুঝছেন মানে একটা শসা আর কি ভালো না ভালো হয় নাই মানে অনেক পরিশ্রম করে আসলে গাছগুলো লাগায় টাকা অনেক যদি না হয় তাহলে তো ওই দেখেন সবগুলোর একই অবস্থা মাটির ভর হয়ে তো ওটা একটা মাটির উপর প্রিয় ভাই এবং বন্ধুরা নষ্ট আপনারা যদি প্রতিকার কারো জানা থাকে ভাই আপনাদের বলতেছি যদি কেউ জানেন যে কেন শশার এই অবস্থা এই যে তোল তো প্লিজ কমেন্টস করে একটু জানাবেন এই দেখেন শশার কেন এই অবস্থায় দেখেন আপনারা দেখেন শশার কি একটা অবস্থা দেখছেন মানে একটা শশাও ভালো নাই এই যে হলুদ হয়ে গেছে এই যে তো ভাই জানা